আর সামনে তোমাদের WBCS 2022-এর গ্রুপ সির পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে। এই গ্রুপ সির পার্সোনালিটি টেস্টে মোটামুটি সকলেই প্রিপেয়ার্ড আছো আশা করি। অনেকেই অ্যাংজাইটির মধ্যে আছো যে গ্রুপ সির ফাইনাল কাট অফ কত যাবে, সেই জন্য তারা কনফিডেন্স গ্রো করতে পারছো না। অনেকে রিকোয়েস্ট করছে, সেই কারণে ভিডিওটা নিয়ে আসছি। এখানে প্রথমেই বলি যে আমি আজকে শুধুমাত্র গ্রুপ সির ফাইনাল কাট অফ নিয়ে আমার একটা মতামত দেব, কোনো প্রেডিকশান না, ঠিক আছে? প্রেডিকশান করাটা খুব মুশকিলের বিষয়, তবু চেষ্টা করব যে আমার স্বল্প অভিজ্ঞতা থেকে কতটা বলা যায়। এখানে দেখো, প্রথমেই বলি যে 128টা সিট আছে, তাকে দুটো ভাগে ভেঙে দিলাম, 64 এখন মোটামুটি রাউন্ড ফিগার হিসাব। এটা জেনারেল সিট, এটা রিজার্ভ সিট। এবার রিজার্ভের মধ্যে 3টে ভাগ হবে, ওবিসি থাকবে, এসসি থাকবে, এসটি থাকবে, প্লাস পিএইচ ক্যান্ডিডেট আছে, জেনারেলও কিছু পোর্শন থেকে যায়। এবার জেনারেলে দেখলাম 728 কাট অফ গেছে, যে ওবিসি এর ক্ষেত্রে গেছে মানে 721 এরকম আশপাশে, মনে পড়ছে না। আর 728-এর কাছাকাছি সেম গেছে ওবিসি পি। এসসি গেছে 670। তো এই ক্ষেত্রে দেখো যে ক্যান্ডিডেট ডাকা হয়েছে প্রায় 2.2 টাইমস। এবার এই যে 2.2 টাইমস ক্যান্ডিডেট ডাকা হয়েছে, আমি যদি ধরি 728 যে ব্যক্তিটা ডাক পেয়েছে সে সবার শেষ ব্যক্তি, তাহলে যে 728 পেল সে কিন্তু গ্রুপ সিতে পার্সোনালিটি টেস্টে যখন ইন্টারভিউ দিচ্ছে তখন জেনারেলি সে 60%-এর বেশি নাম্বার পাচ্ছে না। এটা তার সর্বোচ্চ নাম্বার। সর্বোচ্চ নাম্বার মানে 150-র মধ্যে 60% মানে 90 আর 728 যদি যোগ করা হয় তো আমরা মোটামুটি একটা পাই যে সে 818 পেল। কিন্তু 818 পেলে সে কি চাকরি পাবে? আর এটা হাইপোথেটিক্যাল বিষয়, কারণ 60% নাম্বার পাওয়াটা খুব কম জনই পাবে। সবাই অ্যাভারেজ 75 to 80 এরকম একটা নাম্বার জেনারেল ক্যাটাগরিতে আশা করতে পারো। সেক্ষেত্রে আমরা দেখছি যে 80 বা 85 যদিও বা নাম্বার পাওয়া যায়, তাহলে কিন্তু এই 728 বা 730-এর ঘরে যাদের নাম্বার আছে তারা কিন্তু জবটা পাবে না। কারণ 64 জনের যখন ভ্যাকান্সি হবে, অনেকটাই ব্যাপারটা লক্ষ্য করতে হবে। এই যে 728 তো সবাই পায়নি, তার মধ্যে আরও 64 জন আছে যারা এর থেকে বেশি নাম্বার পেয়েছে। তো এই 728-এর মধ্যে 64 জন বলা ভুল, ক্যান্ডিডেট অনেকজনই আছে, প্রায় 100 জন 728-এর উপরেই আছে, এবং তারা মিনিমাম 10 থেকে 15 নাম্বার লিড করছে বেশি। তো তাদের মার্ক যদি 740 ধরি, এই 740-এ যে 100 জন আছে তারা ইন্টারভিউতে 80 যদি পায়, তো কাট অফ কিন্তু তখন দাঁড়িয়ে যাবে জেনারেলের ক্ষেত্রে 820, ঠিক আছে? কিন্তু দেখো, এটাও এই ফিগারটা দাঁড়াবে না। তার ব্যাখ্যাটা আমি করছি তার পরের বিষয়টা। কেন দাঁড়াবে না? এইবার এ গ্রুপে যারা ইন্টারভিউ দিয়েছিল না, এই গ্রুপে কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম যে আমার কাট অফ ছিল 865, সেটা গেছিলো 885। তার কারণে 20 নম্বরে হেরফের হয়েছিল, বাংলা এবং ইংলিশে নাম্বার বেশি পড়েছে কিছু জনে, সেটা তো আমি নিজেরাও বুঝতে পারছো। অন্যান্য বিষয়ে আমি আলোচনা করেছি এটা। আর এর সঙ্গে তো অপশনাল ভ্যারি করে, অপশনাল সাবজেক্ট কিছুটা ভ্যারি করে। কিন্তু এই যে সবার হিউজ নাম্বারটা বেড়েছে 20 নাম্বার, সবাই তার অপশনাল ভালো দেয়নি। বাংলা এবং ইংরেজিটা এই নাম্বারটা টেনে নিয়ে গেছে, ঠিক আছে? তো সি গ্রুপের ক্ষেত্রেও সেই একই ঘটনা হবে। তাহলে এ গ্রুপ থেকে তো অন্তত আমার মতে 50টা ছেলে আছে যারা কিন্তু এই 730 কাট অফ ক্রস করে বসে আছে। তাহলে এই এ গ্রুপে যারা ছেলেরা জেনারেল ক্যাটাগরি থেকে 50 জন 730 কাট অফ ক্রস করেছে কী করে? তারা যদি ধরে নাও এমসিকিউতে 480 পেয়েছে, তারা কিন্তু 250 পেয়েছে বাংলা ইংরেজিতে, তাহলে কিন্তু 730 তারা অলরেডি কাট অফ ক্রস করে বসে আছে। তাহলে 730 যদি পায়, তারাও কিন্তু 80 পেয়েছে। 80 থেকে 85 নাম্বার সি গ্রুপের ক্ষেত্রে তারা পাবে পিটিতে অলরেডি। তাহলে অলরেডি কিন্তু 815 গিয়ে তারা হিট করছে। এই 815 বা 20-তে গিয়ে যে হিটটা করছে, সেই ক্ষেত্রে তখন দেখা যাবে সি গ্রুপের ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট থেকে যায়। বোর্ড যেহেতু চেঞ্জ হয়, পিটি নাম্বার এ গ্রুপের থেকে সি গ্রুপ 5 নম্বর এগিয়ে থাকে, সিরা 5 থেকে 7 নম্বর। তাহলে এ গ্রুপের ক্যান্ডিডেট যদি যেটা নাম্বার পাবে 815, সি গ্রুপটা সেটা তুলে নেবে 820 থেকে 25।
820 থেকে যদি 25 নাম্বার তুলে নেয় তাহলে আমার মতে সি গ্রুপের ফাইনাল কাট অফ যদি যায়, আমার মনে হচ্ছে যে এই নাম্বারটা না 830 নাম্বারের কাছেই হিট করবে। 830 কেন হিট করবে? কারণ ফাইনাল সিলেকশন যারা পাবে তারা তো নাম্বার শুধুমাত্র 740 পাবে না, তাদের নাম্বারটা কিন্তু বেশিই থাকবে। আমরা হয়তো ভাবছি যে আমাদের নাম্বার বেশি আসেনি, কিন্তু কিছু কিছু জোনে বাংলা ইংরেজির নাম্বার এত পরিমাণ পড়েছে তোমার কল্পনার বাইরে। সেই নাম্বারটা এই নাম্বারটা হাইক করবে, নাহলে 825-এ এবছর কাট অফ থাকতো। সেই 825টা আমার মনে হয় 7 থেকে 8 হাইক করবে। আমার মতে 833 থেকে 35 এইটা ফাইনাল কাট অফ যেতে পারে গ্রুপ সির ক্ষেত্রে, এটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এবার জেনারেলের ক্ষেত্রে একটা সুবিধা আছে, 835 থেকে 35 তারা ইন্টারভিউতে মোটামুটি 80-85 পাচ্ছে। কিন্তু গল্প হলো ওবিসিদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে একটা সমস্যা হলো ওবিসিরাও 740 পাবে বা 45 পাবে, ঠিক আছে, ওবিসিদের এই মার্কসটা থাকবে, কিন্তু এদের ইন্টারভিউর ক্ষেত্রে না একটা সমস্যা হয়ে যাবে, এরা মার্কসটা 75 ক্রস করবে না, খুব রেয়ার ক্যান্ডিডেট নাম্বার ক্রস করবে, এটা 10 নম্বর একটা গ্যাপ থাকবে অন্তত ওবিসি এ ক্ষেত্রে। ওবিসি বির ক্ষেত্রে না হলেও ওবিসি এর ক্ষেত্রে কিন্তু এটা গ্যাপ থাকবেই আমার মতে। জানি না পিএসসি কী করবে, কারণ এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তো যদি 833 থেকে 35 কাট অফ যায় জেনারেলের ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 823 বা 820 এই রেঞ্জ একটা মার্কস ওবিসি এর ক্ষেত্রে ঘোরাফেরা করবে, এটা ওবিসি এর ক্ষেত্রে ঘোরাফেরা করবে। আর ওবিসি বির ক্ষেত্রে দেখো ব্যাপারটাই হচ্ছে সিট সংখ্যা একটু কমেছে, সেই জন্য 825 বা 27 এটা হলো ওবিসি বির ক্ষেত্রে কাট অফ যেতে পারে। একটা জেনারেলাইজড ফর্মে বলতে পারি যে ওবিসি বির ক্ষেত্রে যদি 825 বা 30 যায়, এখন জানি না গ্রুপ এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটেনি। গ্রুপের ক্ষেত্রে অনেকেই দেখা গেছিলো অপশনালে প্রচুর নাম্বার পেয়েছে, সেক্ষেত্রে নাম্বারটা কাট অফ অনেক বেড়ে গেছিলো, আমার কাট অফ মেলেনি। আমি এরকম ইউটিউবারদের মতো বলতে চাই না যে আমার কাট অফটা আলটিমেট বা আমি বলছি মানে মিলে যাচ্ছে। আমি এসসিদের বিষয়টা একটু আলোচনা করি। 670 যেখানে কাট অফ হচ্ছে, 670 তো আটকাবে না, এখানে 710 আছে কিন্তু তাদের, অনেকে যারা সিলেকশন পাবে, অন্তত 710 না হলেও 705 থেকে 10 তাদের নাম্বার অলরেডি থাকছে, এবং তারা কিন্তু ওই 70-এর কাছাকাছি নাম্বার হবে। তো 705 আর 70 যদি হয় 775, তো 775 বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে 780 কাছাকাছি নাম্বারটা হিট করবে ওবিসি এই এসসিদের। তো ফাইনালি আমি যদি বলতে চাই আমার যে ফাইনাল কাট অফ মনে হচ্ছে, ফাইনালি বলি ফ্রেশভাবে, যদি বলা হয় যে WBCS 2022-এর ক্ষেত্রে গ্রুপ সি ফাইনাল কাট অফ, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, বারবার বলছি, কিন্তু এটা জেনারেলের ক্ষেত্রে আমার মতামত হলো 833 থেকে 35, ওবিসি বির ক্ষেত্রে হতে পারে 825 থেকে 28, ঠিক আছে, আর ওবিসি এর ক্ষেত্রে হতে পারে 822 থেকে 25, এসসির ক্ষেত্রে হতে পারে এটা 785 থেকে 85। দেখো এটার এক্স্যাক্ট মেলানো খুব অসম্ভব ব্যাপার। এবার যদি কিছু কিছু ক্ষেত্রে অনেকের নাম্বার বেশি পড়ে তাহলে আরও একটু বেশি যাবে, 5-7, আর যদি বেশি না পড়ে তাহলে আমার আইডিয়াটা এটাই ফাইনাল কাট অফ থাকছে। আশা করি অনেকের দুশ্চিন্তা দূর করতে পেরেছি, আর সকলকে বেস্ট উইশেস ফর ইউর ইন্টারভিউ। আশা করি সবাই খুব ভালোভাবে পার্সোনাল টেস্ট দেবে এবং সকলেই চাকরি পাও, সেটাই আশা করি। থ্যাংক ইউ।